নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঝিঙের তরকারি, আলু ছাড়া ঝিঙের তরকারি। খেতে ভীষণ সুস্বাদু হবে। তার জন্য এখানে আমি 4টে বড় সাইজের ঝিঙে এইভাবে কেটে নিয়েছি। প্রথমে খোসা ছাড়িয়ে গোল করে কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ছোটো সাইজের 2টো পেঁয়াজ, 4-5টা চেরা কাঁচা লঙ্কা একদম চিড়ে নিয়েছি, আর 6-7টা রসুনের কোয়া, আর ফোড়নে জন্য মেথি। প্রথমে সর্ষের তেল গরম করে মেথি ফোড়ন দিলাম। মেথিটাকে অল্প ভেজে নিয়ে তারপরে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। মেথিটা কিন্তু কালো হওয়ার আগেই আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছি। রসুন কুচির কালারটা চেঞ্জ হলে তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলে পারে লঙ্কাটা দেওয়ার পরে কিন্তু তেলটা ছিটে আসবে না, তাই হলুদ গুঁড়োটা চাইলে আপনারা আগেও দিয়ে দিতে পারেন, লঙ্কা দেওয়ার আগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের বা ছোটো সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। সেটা ভালো করে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। মেথি ফোড়ন দেওয়াতে কিন্তু ভীষণ একটা ভালো ফ্লেভার আসে আর খেতে ভীষণ ভালো হয়। যারা সবজিতে আলু খেতে পছন্দ করেন না, তারা আলু ছাড়া এভাবে ঝিঙের তরকারিটা রান্না করে নিতে পারেন। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু নুন আর চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে পেঁয়াজটাকে কিন্তু আরও একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে এবং পেঁয়াজটা কিন্তু ভাজাও হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে একদম লাল করে ভাজবো না, পেঁয়াজটা অল্প অল্প লাল কালার ধরা শুরু হলে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে অল্প কটা ঝিঙে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম, তারপরে বাকি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব মশলাপাতি কিন্তু এর মধ্যে আর পড়বে না। বিনা মশলায় ঝিঙের তরকারি এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন, ভীষণ সুন্দর হয় খেতে এটা। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ঝিঙে থেকে যেটুকু জল বেরোবে তার মধ্যে কিন্তু ঝিঙে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই জলটা কিন্তু আমি পুরো শুকিয়ে নেব, আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই। আর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই মশলাগুলো কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিলে এটার টেস্ট পাল্টে যাবে। দেখুন এটা শুকনো শুকনো হয়ে এসছে। আর শেষে কিন্তু নুন বা চিনি দেওয়ার দরকার নেই। প্রথমেই আমি পেঁয়াজটা ভাজার সময় নুন চিনি যেটুকু দিয়েছিলাম সেটাই কিন্তু যথেষ্টই, আর দেবার দরকার নেই, কারণ ঝিঙে নাড়তে নাড়তে অনেক কমে যায়। তো যেটুকু নুন দিয়েছিলাম ওটাই কিন্তু পারফেক্ট। এবার আমি এর মধ্যে আমি তরকারিটা সার্ভ করে দেব। এটা একদম তৈরি হয়ে গেছে ভাত বা রুটি দিয়ে খাবার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।